কিসে কুকুর ছাড়া কে ভাঙবে? যাতায়াত করছে ঘাটকল। এ তো আমাদের দেখার আগে যার দেখার তার ঠিক দেখা হয়ে গেছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকাল সকাল এই যে মোচা কাটবে, তাই আমি ক্যামেরা নিয়ে আসলাম পেছন পেছন। কোথায় গো? কত উঁচুতে মোচা? ও গাছটাই কাটবা? ও হ্যাঁ, এ তো একবার কাটলে ফল দিলে পরে আর হয় না। তো ওই যে আগায় মোচা, ওই যে। আমি জানি না এটা করতে পারবো কিনা, আমার এখন আর ধৈর্য কুলায় না। ও খালিকে ওরে বেশি দেখাচ্ছি না। পড়লো 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 পড়লো। ওই যে আমার যা শুনে এবার শেরু চিৎকার করছে। চলো এবার আমি যাই রান্নাঘরে, আমার সময় নাই দাঁড়ায় থাকার। আমি ওই নোংরার থেকে ধরবই না, তুমি ধুয়ে টুয়ে মোচা রাখবা। কয় কি আমারে, তুমি ইয়ে করে রাখবা, ধুয়ে রাখবা মোচা, তারপরে আমি ঘরে নেব। তো চলে আসলাম রান্নাঘরে, কারণ বেশিক্ষণ বাইরে দাঁড়ানোর সময় আমার নেই। তো এখন শাকটা বসাবো। যেই শাকগুলো আমি ছুঁড়ে রেখেছি, পাট শাক আর কি, পাতাগুলো ছুঁড়ে রেখেছি, সেটাকেই পরিমাণ মতো নিয়ে নিলাম, যাতে করে শুধু বরের সকালবেলা হয়ে যায়। আমি আর খেলাম না, কারণ পাট শাকটা অ্যাভয়েড করছি। তো কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখন এর মধ্যে তোমরা পরিমাণটা দেখলেই বুঝতে পারবে। ও ঢেকে দিয়েছি, তার আগে ঢেকে দিয়েছি যাতে করে লঙ্কা না ফাটে। আমার এই ফাটাফাটির ভীষণ ভয়। পুরো চোখ নাক মুখ পেঁচিয়ে একদম পড়লে পরে খুব অসুবিধা, কালো কালো হয়ে যায়। তো এই যে এবার দেখো, পরিমাণটা দেখলেই তোমরা বুঝতে পারবে। যা এক আটি শাক এনেছিল সেটাই দুদিন করব, কারণ আমি খাবো না। আর ও খাক। দুপাশে দুটো জ্বলছে, আমি খেয়ালই করিনি জানো। গ্যাসের ওভেনের উপরে যেই দেখো বাল্বের ছায়াটা পড়ছে, দুটো জ্বালানো ছিল। তো চলো পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে একদম নামানোর আগে চিনি দিয়ে দেব। নাও দেখো হয়ে গেল, শাকটা হয়ে গেল। এই যে যতটুকু হয়েছে ওর পরিমাণ মতন হয়েছে, সকালবেলা একদম কম তো হয়নি, একদম বেশ ভালোই হয়েছে। মেখে খাচ্ছিল যখন, তখন দেখলাম। এখন এই কড়াইটা জল ধোয়া করে নিয়ে, বোঝাই যাচ্ছে না বলো জল ধোয়া করা, মনে হচ্ছে যেন পুরো মেজে আবার নতুন ফ্রেশ বসিয়েছি। তো জল ধোয়া করে নিয়ে একটু তেল দিয়ে দিলাম। এবার করব চাটনি, তার মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়নটা আবার আনাতে হবে, বাড়ন্ত হয়ে গেছে। এখনও চলবে, 4-5 দিন এখনও চলবে, মানে 4-5 বার এখনও চলবে। তারপরেও কখন না কখন ফুরিয়ে যায়। তো দিয়ে দিলাম 3খানা আম। একটা আমের আটি আস্ত রেখেছি, কারণ ওটা আর মাঝখান দিয়ে ভাগ করতে পারছিলাম না। বাদ বাকি সব আমগুলো যে মাঝখান থেকে ফালি দিয়েছি, দেখো আটিগুলো যে শক্ত হয়ে গেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর এইরকমভাবে আমের চাটনি বলো, আমের আচার খেতে খুব ভালো লাগে। ওরকম একটা শিট দ্বারা নিয়ে তারপরে মাংসগুলো, শাঁসগুলো বেশ খেতে বেশ ভালোই লাগে। তো লবণ আর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে বেশ একটুখানি, নরমই আছে তারপরেও একটুখানি ঢাকা দিয়ে রাখবো, ওটার যেটা স্বভাব। তো এই যে, আর এই যে দেখো চাটনি আমার কমপ্লিট। মিষ্টি যতটুকু দেওয়ার আমি ভালো মতন চেক করে নিয়েছি। এরকম ঝোলঝোলই রাখবো, এরকম ঝোলওয়ালা চাটনি খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে আমি আমার খাওয়ার আইটেম করছি কাঁকরোল ভাজা। এই বছরের প্রথম কাঁকরোল ভাজা, বরকেও দিয়েছিলাম। বরের জন্য শাক, কাঁকরোল ভাজা 3 পিস দিয়েছিলাম মনে হয়। বর আমার শত্রু, সবসময় 3 পিস দিই। আর এই যে এখনও মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর কাঁকরোলে বেশি তেল, সেটা দেখে তোমরা বকবে, তার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই তেলের মধ্যেই মাছ করব। তারপরে আচ্ছা দেখো বরকে কি দিয়ে দিয়েছি, কালকে টমেটো দিয়ে মাছ করেছিলাম, সেই টমেটো দিয়ে মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা হয়েছিল ওপরে। তো এখানটায় অর্ধেক রয়েছে, আর অর্ধেকটা রেখে দিয়েছি। দুপুরবেলা আমি খাবো, তারপরে বর এসে রাত্রেবেলা খাবে। কি করছো? এই যে কি করছো তুমি? ঘরে যাও, ঘরে যাও,
ঘরে যাও, সকালবেলা টহল দেয় না, যাও ঘরে যাও, ঘরে যাও। কথাই শোনে না। তো দেখো শেরুর মাংসের দুটোর সিটি পড়ে গেছে, আর এদিকে মাছ ভেজে রেখে দিয়ে গেছি। বর খেয়ে দিয়ে চলে গেছে, আমি এখনও খাইনি। কাঁকরোল ভাজা করেছি আমি আমার খাওয়ার জন্য, তো আমি এবার খাবো। 10টার উপরে বাজে, এবার আমি খাবো। তো এই কড়াইটা সাইড করে রেখেছি, নতো প্রেশার কুকারটা বসে না, বন্ধ করে দিই। চলো খেয়ে নিই এবার আমি। বাবা দেখা যাচ্ছে দুটো পেঁয়াজ কেটেছি, একটা মাছের জন্য আর একটা মাংসের জন্য, ওই লালুধলির মাংসের জন্য। দুটো পেঁয়াজ কাটাতে দেখো আমার চোখ মুখের অবস্থা, বাবা সব জায়গা দিয়ে পড়ছে। আরে বাবা রে, শেরুরে ঘরে বন্ধ করে রাখতে গেছি, আমার বোকা দিয়েছে, এমন একটা চিৎকার দিয়েছে, ভট করে আমি কেঁপে গেছি। আর আমার কানে এত লাগলো, মানে দরজা বন্ধ করবা কেন এরকম করে উঠলো। কি করব, শ্বশুর বারবার বাইরে যাচ্ছে, ও গিয়ে ঘেউ 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 করছে, ওর জন্য ঘরের মধ্যে রেখে দরজাটা দিয়ে দিলাম। এত বদ হয়েছে না, বড় হচ্ছে, বদের ধাড়ি, মানে একটা সেকেন্ড খাওয়া পর্যন্ত ও গলায় ওইটা দিয়ে রাখবে, মানে চেনটা দিয়ে রাখবে, তার পরে আর তোমার ক্ষমতা নেই চেনটা দিয়ে রাখবা ওর গলায়। ওর বাবা মা রান্নাঘরে থাকলে ও তো কোনোভাবেই থাকবে না। তোমরা কি করো, আমিও থাকবো তোমাদের কাছে, এটাই হচ্ছে। ও শুধু সঙ্গ চায়, গায়ে গায়ে থাকবে, ঘেসে ঘেসে থাকবে, এটাই চায়। দেখো মাছের ঝোল রেডি। এইখানে যে তেল ছিল ওই কাঁকরোল ভাজার সময় তোমরা যে তেলটা দেখেছিলে, তাই দিয়ে মাছ ভাজলাম, মাছের ঝোল করলাম। আর মনে হচ্ছিল তেলটা একটু বেশি, তাই এই কড়াইতে ট্রান্সফার করে রাখলাম। এখন ওই এই ধলি আর লালুর ইয়ে করব, মাংসটা করব। তো চলো, এই মাছ আমার কমপ্লিট। বাবা 11:09 বাজে, আমি আর পারছি না। এখনও রান্নাঘরে ওদের মাংসটা বসিয়ে দিয়ে সমস্ত বাসন কোসন সব ধুয়ে আসলাম, আর আমি পারলাম না এই রান্নাঘরে পাশের ঘরে বসে টেবিল ফ্যানটা লাগিয়ে তারপরে এখন বসলাম। আমি পাচ্ছি না, জানি ঘামটা গায়ে শুকাবে, ক্ষতি হবে, কিন্তু কি করব, মারাত্মক পরিমাণে গরম লাগছে। গরমও দিয়েছে গো, কন্টিনিউ সেই কখন থেকে গ্যাসের সামনে রয়েছি না। দেখো ঝোলটা একটু বেশিই রাখবো, কারণ মেখে দিতে হবে, তো ওরা শুকনো শুকনো করে খেতে পারবে না। আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখার জন্য এলাম। আরে মরণ দশা, এটার কেন এরম ভাবেও আসলো। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। না এই বাবা শালারে, না চলো হয়ে গেছে। আর একটুখানি টানাই, এটা অতিরিক্তই টেলটেলে, আর একটুখানি টানাই। তো দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেল। এইমাত্র আমি রান্নাঘরের ন্যাকড়াটা ভিজিয়ে দিয়ে আসলাম সার্ফে, আর এইখানটা টেবিলের উপরে স্ট্যান্ডটা ছিল, তাই এখান থেকে এবার ভিডিওটা অন করলাম। এবার এইদিকে দরজাও দিয়ে দিই, বন্ধ করে দিলাম। আগে রান্নাঘরে লাইট ছিল এইটা সুইচটা, এখন এটাও আছে, এটা হচ্ছে ইমার্জেন্সিটা, এটা হচ্ছে টিউবেরটা। ক্ষেত্রে আমার নিজের কথা এত ফলে যায়। বাজে এখন 12:15। আজকে বরকে বলছিলাম আজকে আমার রান্নাঘর থেকে বেরোতে বেরোতে 12টা বাজবে, 15 মিনিট বেশিই লেগেছে বলতে। তো এই এসে সবাই বসলাম, এখন একটু জল খাই। আর এখন রীতিমতন ক্যামেরা ফেস করতে আমার একটু ভয় ভয় লাগছে, একটু লজ্জা লাগছে। কেন বলো তো, কারণ আমার ব্লগিং ভিডিও এখন, ব্লগিং চ্যানেল এমনি যারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে তারা দেখে, যারা আমার ভিউয়ার্স তারা দেখে, যারা সাপোর্টার, ভিউয়ার্সের মধ্যে সাপোর্টার হেটার দুরকমই আছে, তারা দেখে। সাথে সাথে বড় বড় ব্লগাররাও এখন দেখছে আমার ব্লগিং চ্যানেল, আমার ব্লগ ভিডিও দেখছে। তো কেমন একটা নার্ভাসনেস ফিল হচ্ছে, ঠিক আছে। তো কারণ যা করছি অবিকল সেরকমভাবে করছে আর কি। এই যে আমি বললাম এই কথাটা, আবার জল খাওয়া, এই সবই আমি এখন ভাবছি যে আমি যাই করব না কেন সবই কপি হবে।
না, অহংকারের কথা বলছি না, একদমই অহংকারের কথা বলছি না। এটা হচ্ছে অনেকে ভাবতে পারে যে এটা খিল্লি করছে, বাট না, এটা হচ্ছে অনেকটা বড় পাওনা, অনেক বড় পাওনা। যদি কোনো বড় ব্লগার আমাদের মতন ছোট ব্লগারকে দেখে, এটা তো আমার ব্লগিং চ্যানেল, সুতরাং এখানে আমি ব্লগার, কোনো আমার ভিডিও দেখে যদি আমাকে কপি করে নিজে একটুখানি হাসে, প্লাস সবাইকে হাসায়, এবং আমিও হেসেছি, তো এতে ক্ষতির কিচ্ছু নেই, এতে তাকে ছোট করারও কিছু নেই, বা আমার অহংকার দেখানোর কিচ্ছু নেই, কোনো জায়গাই নেই। ভালোই লাগে যদি দেখো না, রোস্ট ভিডিও করলে বেশ ভালোই লাগে, যাদেরকে রোস্ট করে তাদের আশা করছি ভালোই লাগে। তো সেরকম আমাকেও রোস্ট করেছে, আমারও ভালো লেগেছে, অসুবিধা নেই। কিন্তু ওই যে এখন কেমন জানি একটা লাগছে যে এটা করলাম, এটা আবার নকল করবে না তো, ওটা আবার নকল করবে না তো, এরকম মনে হচ্ছে। তা ওই যে আমার নীল পর্দা খুব সুন্দর করে ঝুলছে, ওরকমটা দেখেছিলাম। আমাকে যে কপি করেছে সেরকমটা, সরি, আমাকে যে কপি করেছে সেরকমটা আমি দেখেছিলাম, কিন্তু সেরকম আমি নিইনি, কারণ ওই যে আমার কন্ট্রোভার্সি ভিডিও করতে হয়। হ্যাঁ, অনেক দিন পর ও হাসলো, আমিও হাসলাম প্রাণ খুলে, বেশ ভালো লাগলো। তো চলো এবার একটুখানি রেস্ট নিই, আর রেস্ট নিয়ে চল না, এটা কে? এটা আমার দুস্তু পাপাতা, এটা আমার দুস্তু পাপাতা, তুমি আমার দুস্তু শোনা, তুমি আমার দুস্তু শোনা, ওলে বাবা, ও ছোনা, আচ্ছা বাবা, বাবা, ছোনা, এত বিরক্তি কিসের এত বিরক্তি কিসের? আমার পাশে এসে কে বইছে? আমি বইছি তোমার পাশে, না তুমি আমার পাশে এসে বইছো? কোনটা? এতক্ষণ রান্নাঘরে ছিলাম তো, এইবার আমারে চাটবে সারা গা, সোনা পাপা। ও বাবা, বাজে 1:47, ওই প্রায় 2টো বাজতে চায়। আমি স্নান করে আসলাম, ভাত বসিয়ে দিলাম, আর এখন রান্নাঘরেই আমি বসবো, চেয়ারটা নিয়ে রান্নাঘরেই বসবো, কারণ বেশিক্ষণ লাগে না, অল্প চাল তো, বেশিক্ষণ লাগে না, আর উতরে যাওয়ার পরও বেশিক্ষণ লাগে না, 6-7 মিনিট অপেক্ষা করতে হয়, সেটা তো মানে তুড়ি মারতে মারতেই চলে যায়। তো এখানেই আমার যে দুপুরে ভিডিও করতে হবে সেই ভিডিও দেখবো, কন্টেন্ট আর কি রেডি করব। তো চলো, আর পাখাটাকেও এখানটায় এনে রাখলাম, পাখাটা ঘাড় উঁচু করে দাঁড়িয়ে আছে, ঝুঁকে গানে হি সালা, হ্যাঁ ঝুঁকনা পারেগা সালা। তো ভিডিও করে উঠলাম, 3টে বাজতে 5 মিনিট মতন বাকি, এখন খাওয়া দাওয়া করতে যাব। ফ্যানের স্পিডটা কমিয়েই রাখি, একেতে তো স্নান করে এসে বসে তারপরে ভিডিও করি, যাতে করে ঠান্ডা না লেগে যায়, আর ফ্যানের স্পিড বাড়ালে পরে বেশি শোষো আওয়াজটা ভিডিওর মধ্যে হয়, তার জন্য। তো চলো, কচুর শাক দিয়ে খাবো, গন্ধরাজ লেবু দিয়ে, জাস্ট ওয়াও। আর একটা ভিডিও ডাউনলোড করলাম, সেটা হচ্ছে যারা হাটকে যারা বাজকে, হ্যাঁ অনেক পুরনো বই, কিন্তু আমার দেখা হয়নি, তার জন্য। যা বাবা হিসু করে আসো, যাও, আমার দেখা হয়নি সেই কারণে, দেখবো, খাবো। চলো বাবা হিসু করবো, আসো আসো। তো কচু শাক দিয়ে মাখা হয়ে গেছে, আর এই যে লেবু, গাছের লেবু, আমাদের নিজেদের গাছের লেবু, এই সুবাসই আলাদা, টেস্টই আলাদা। এইভাবে দেখিয়ে দেখে তোমাদের খাওয়াটাও অপরাধ, জানো। জান্নাত, স্বর্গ, এতটাই টেস্ট, মনে হয় যেন স্বর্গ। ঝাল দেশে কি এইটা দিয়ে খাওয়ার পরে মাছের ঝোল ভালো লাগবে না, আমি জানি। চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। তোমরা সবাই জানো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কি, তোমরা সবাই জানো, আমার নতুন করে বলার দরকার নেই। বন্ধুরা এখন বাজে 4:10 বাকি, কালকের মতনই সেম টাইম, আমাদের সমস্ত কিছু কমপ্লিট, মা ছেলের। এখন শোবো, তো ভাবলাম শোয়ার আগে একটুখানি ক্যামেরাটা অন করি। আর ওই যারা হাটকে যারা বাজকে, ওই বইটার কি যেন বলে তোমার,
কিছু কিছু পার্ট ফেসবুকে দেখেছি তো, সেই কারণে প্রথম দিক থেকে কেটে দিয়েছি, কারণ জানি। কিন্তু অসাধারণ কমেডি, মানে কি বলবো, কমেডি ফিল্ম যেটাকে বলে, অসাধারণ কমেডি রয়েছে প্রথম দিকে। হ্যাঁ, লাস্টের দিকে একটু ইমোশনাল তো হবেই, কারণ সব মিলিয়ে এটা একটা বই, সাংসারিক বই, মারপিট ছাড়া বেশ ভালো লাগে এই ধরনের বই। তো অনেক দিন পরেই দেখছি, ইচ্ছে হলো হঠাৎ করে এটা দেখার। একটা ক্লিপ দেখলাম ফেসবুকে, তারপর থেকে এটা সার্চ করছিলাম, তারপরে ফেসবুকে এই ইউটিউবে পেয়ে গেলাম। পেয়ে গিয়ে কী করলাম, কারণ আমি তো এক নাগাড়ে দেখতে পারবো না, সেই কারণে ডাউনলোড করে নিয়েছি। করে নিয়ে এবার যখন সময় পাবো তখন দেখবো। তো চলো এখন একটু শুই, ইচ্ছে আছে বিকেলবেলা একটুখানি শর্ট ভিডিও করার, মানে সন্ধ্যের দিকে একটুখানি শর্ট ভিডিও করার ইচ্ছে আছে, দেখি কতটুকু কী হয়। ভিডিও করার নেশা যে সে নেশা নয়, বাপরে বাপ, 8:45 বাজে, 5:30 থেকে শুরু করেছি, প্রায় 5:30 কতক্ষণ হয়, প্রায় 2 ঘন্টা। এখন আমার বড্ড খিদে পেয়েছে, এখন খাবো চা, আগে শাড়ি ঠাড়ি ছাড়বো তারপরে। চলো যাই। আর উনিও আমার সাথে সাথে থেকেছিলেন যাতে মা কোথাও চলে না যায়, কিছুতেই ওই ঘর থেকে বেরোলেন। এখন মায়ের নাইটি। কালি रात जकर लूं हो ये ठंडा चांद पकड़ लूं हो ये काली रात जकर लूं हो ये ठंडा चांद पकड़ लूं दिन रात के बैरी भेद का रुख मोर के मैं रख लूं तुझ संग बैर लगाया ऐसा रहा न मैं फिर अपने जैसा। অ্যাজ ইউজুয়াল এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শেরু ওই ঘরে খাচ্ছে, তাই আমি এই ঘরে এসে বসলাম। আর আমার রাতের ভিডিও করা এখনও বাকি, রাতের ভিডিও অর্থাৎ কালকে সকালবেলা যে ভিডিওটা পোস্ট হবে সেই ভিডিওটা করা এখনও বাকি। আজকে আর লাইভ করব না, কারণ যেদিন শর্ট ভিডিও করি সেদিন আর লাইভ করার টাইম থাকে না, কারণ শর্ট ভিডিও করতে করতে অনেকটা টাইম কেটে যায়, তারপরে আর পারি না, আমার দ্বারা সম্ভব হয় না। সেই কারণে একদিন বাদ দিয়ে একদিন লাইভ, আর একদিন বাদ দিয়ে একদিন শর্ট। তো এই তো করছি। ফ্রিজের ঠান্ডা মিষ্টি খেলাম, ঝট করে কাশিটা ধরে গেল, লোভ সামলাতে না পারলে যা হয়। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, শেরু খাচ্ছে, শেরু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ওই ঘরে বসে ভিডিও করব। আর এখন আমি এই ভিডিওটা এন্ড করতে এলাম। তো আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা, তাই তোমাদের সাথে ওই সুন্দর দৃশ্যটা শেয়ার করলাম। বর অনেকক্ষণ ধরে বলছিল যে আসো একবার দেখাও, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি তখন ওর টিফিন বাটি ধুচ্ছিলাম, তারপরে গিয়ে ওটুকু ক্যাপচার করলাম, কি সুন্দর লাগছিল, দারুণ লাগছিল। তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।